গাট্টু আর চিঙ্কি নিজের মা বাবাকে খুব ভালোবাসতো। কাল হচ্ছে মাদার্স ডে, আর সবাই মার থেকে লুকিয়ে মাদার্স ডে এর জন্য প্ল্যানিং করছে। চলো দেখা যাক কি হচ্ছে। গাট্টু, কি করছো? ভালো করে খাবারটা খাও বাবা। হ্যাঁ, খাবারের সাথে খেলা নয়। হ্যাঁ, খাচ্ছি। তোমাদের মনে আছে তো কালকে কি? আমার মনে আছে, কাল মাদার্স ডে। তো বলো কি করা হবে? কিছু স্পেশাল করি। কিন্তু কি স্পেশাল করব? মায়ের ওঠার আগে আমরা ঘর পরিষ্কার করে রাখবো। আর আমি সবার জন্য জল খাবার বানাবো। আমরা কাল সারাদিন মায়ের জন্য কাজ করে দেবো, মানে কালকে মায়ের কোনো কাজ থাকবে না। কালকে আমরা মাকে রেস্ট দেব। তাহলে এটা ঠিক রইলো। পরের দিন মাদার্স ডে এর জন্য সবার ছুটি ছিল, কিন্তু মা তো মাই হয়, সে তো ৩৬৫ দিন কাজই করতে থাকে। আর ফেস্টিভ্যালের দিনে তো মার কাজ আরো বেড়ে যায়, কিন্তু আজ কিছু আলাদা হওয়ার ছিল, আর মা কিছু জানতোই না। গুড মর্নিং। সারপ্রাইজ! হ্যাপি মাদার্স ডে। আমরা তোমার জন্য স্পেশাল আদা দেওয়া চা করেছি। আরে বাহ, আজ এত তো আজ হচ্ছে। হ্যাঁ, রোজ দিন আমরা ঘুমোতে থাকি, আর তুমি তাড়াতাড়ি উঠে আমাদের জন্য চা জলখাবার বানাও। তাই আজকে আমরা ভাবলাম যে তুমি আজকে ঘুমাতে থাকো, আর আমরা তোমার জন্য জল খাবার বানিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। মায়ের নিজের বাচ্চাদের উপরে খুব গর্ব হচ্ছিল। তারপরও ভাবলো, এরা আদা চা বানাতে গিয়ে আমার পুরো কিচেনটা বোধহয় বরবাদ করে দিয়ে থাকবে। আমাকে এখন গিয়ে পরিষ্কার করতে হবে। যেই মা কিচেনে ঢোকে, সব নোংরা দেখে মা একদম চমকে যায়। হে ভগবান, আমি যেটা ভেবেছিলাম তাই হলো। এর থেকে ভালো তো চা না বানাতো, সেটাই ভালো হতো। মা দাঁড়াও, আমরা পরিষ্কার করছি। হ্যাঁ, একটু বেশি নোংরা হয়ে গেল। সব বাসনকোসনও তেমনই পড়ে আছে, দাঁড়াও আমি বাসনগুলো ধুয়ে নি। না মা, আজকে তুমি কিচ্ছু করবে না, আজকে তুমি কুইন। আর কুইন কখনো কাজ করে না। আরে তুমি টেনশন নিও না, আমরা সব পরিষ্কার করে দেব। চিঙ্কি আর গাট্টু বাবার সাথে পুরো কিচেন পরিষ্কার করলো, আর সাথে সাথে পুরো বাড়িও পরিষ্কার করলো। মা তুমি আরাম করো। আরে হ্যাঁ বাবা, কিন্তু দুপুরের জন্য খাবার তো বানাতে হবে। আজ তুমি খাবার বানাবে না, আমরা বানাবো। আরে কিন্তু তোমরা কি জানো কোন জিনিসটা কোথায় রাখা আছে? আরে খুঁজে দেব। ওই দেখো, পেঁয়াজটা বাইরে রয়েছে, আরে চিঙ্কির বাবা, নুনটা ওপরে আছে। হ্যাঁ বাবা, বসে বসে তুমি ইনস্ট্রাকশন দেবে নাকি? আমরা খুঁজে নেব। আমি কোথায় ইনস্ট্রাকশন দিলাম? আমি তো শুধু বললাম আলু শেষ হয়ে গেছে বোধহয়, নিয়ে এসো। আরে বাবা, আজকে তুমি সারাদিন একটু রেস্ট নাও, আমরা দেখে নেব কি করার আছে। গ্যাস আস্তে করে জ্বালিও, নালে ফট করে জ্বলে উঠবে। প্লিজ তুমি ভেতরে যাও, গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে যাও, ততক্ষণে আমরা রান্না করে নেব। তুমি এদিককার চিন্তা করো না। চিঙ্কি, গাট্টু আর বাবা মিলে খুব সুন্দর একটা আলুর তরকারি বানালো, কিন্তু ওরা রুটি বানাতে জানতো না। বাবা যেই রুটি বানানোর জন্য আটা মাখতে শুরু করলো, ওতে বেশি জল ঢেলে ফেললো। আর একটু আটা অ্যাড করলো, সেটা আরো শক্ত হয়ে গেল। তারপর আরো জল ঢাললো। বাবা তাড়াতাড়ি করো না, আমাদের খেলতে যাওয়ার আছে। পারি না রুটি বানাতে। বাবা, এবার আমরা কি করব? আমাদের মায়ের হেল্প নিতেই হবে। দাঁড়াও, চেষ্টা করছি। মা তো সারাদিন ধরে কিচেনে দাঁড়িয়ে সারাদিন রান্না করে, আর আমরা এতটুকুতেই ক্লান্ত হয়ে গেলাম। এমন করতে করতে ওরা আটার জুস তৈরি করে ফেললো, আর সব ওয়েস্ট হয়ে গেল। বাবা, এটা হচ্ছেই না, এবার মায়ের হেল্প নিতেই হবে। দাঁড়াও, আমি বাইরের থেকে ব্রেড নিয়ে আসছি, আর ব্রেডের সঙ্গে আলুর তরকারি খাবো। যদি রোজ রোজ ব্রেড খাবো তাহলে পেটটা ফুলে যাবে, এমন মা বলে। থ্যাংক গড, মাদার্স ডে ডেলি হয় না। তারপর ডাইনিং টেবিলে বাবা সবাইকে খাবার সার্ভ করে। এটা কি? ওকে, তরকারির সাথে ব্রেড কে খায়? দাঁড়াও, আমি রুটি বানিয়ে আনছি। না না, আজকে তুমি কোনো কাজ করবে না। মা তুমি ছাড়া আমাদের কিচ্ছু হবে না, তুমি আছো তাই আমরা আছি। সন্ধেবেলায় বাড়ি ডেকোরেট করে বাবা কেক নিয়ে আসে। এই নাও, আমরা তিনজনে মিশে তোমার জন্য নতুন শাড়ি এনেছি, যাও তাড়াতাড়ি পরে এসো। কত সুন্দর এটা! হ্যাঁ, আমরা জানতাম, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। যেই মা সেজেগুজে আসে, তখন সব বাচ্চারা ওকে উইশ করে।
আরে বাহ, এত ভালো সারপ্রাইজ দেখে তো আমার খুব খুশি মনে হচ্ছে। তুমি এইসব জিনিস আমাদের জন্য রোজ করো। আর আজ যদি একটা দিন আমরা তোমার জন্য করলাম তাতে কি আছে? একদিনই এত কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। চলো চলো কেক কাটি। আমরা সবাই তোমার জন্য কিছু প্রিপেয়ার করেছি। সবাইকে একসাথে দাঁড় করিয়ে বাচ্চারা সামনে একটা লাইনে দাঁড়িয়ে পড়ে আর একটা পারফরমেন্স প্রেজেন্ট করে। মা মানে খুশি আর খুশি, মা মানে কষ্টের সাহারা। মা নিজের বাচ্চাদের খুব ভালোভাবে চেনে। তাই আজ আমরা বাচ্চারা তোমার জন্য একটা পারফরমেন্স দিতে চাই। দুজনে মিলে মায়ের জন্য খুব সুন্দর একটা ডান্স পারফর্ম করে, আর ওটা দেখে সবার চোখে জল এসে যায়। দেখতে দেখতে আমার বাচ্চারা কত বড় হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। মা, আমি একদিন বড় হয়ে তোমার জন্য রোবট নিয়ে আসব, তারপর তোমাকে কোনো কাজ করতে হবে না। আর একদিন তোমার শেখানো সব কথাগুলো মনে করে আমরা অনেক এগিয়ে যাব মা। আমরা এত বড় হব যে পুরো জগৎটা তোমার পায়ের তলায় থাকবে। এই সব দেখে মায়ের চোখে জল এসে গেছিল। সে নিজের দুই বাচ্চাকে গলায় জড়িয়ে ধরল। আর আজকের একটাই দিন নয় মা, প্রতিদিন তোমাকে হেল্প করব, কারণ আজ আমরা জানতে পারলাম যে তুমি রোজ দিন আমাদের জন্য অনেক কাজ করো। তাই প্রত্যেক দিন আমরা তোমাকে হেল্প করব। সবাই পার্টি খুব এনজয় করলো, আর চিঙ্কি আর গাট্টুর খুব প্রশংসা করলো। বাচ্চারা সব সময় নিজের মায়ের দেখাশোনা করো। জীবনে যদি মা থাকে তাহলে পুরো জগৎ তোমার কাছে। মায়ের মা। গাট্টু আর চিঙ্কি ক্লাসের পর নিজের বাড়ি ফিরছিল, তখনই রাস্তায় নিজের ক্লাস সোনুকে দেখতে পায়। আরে এটা তো শোনো না চিঙ্কি। হ্যাঁ গাট্টু, কিন্তু স্টেশনারি দোকানে কি করছে? চল গিয়ে ওকে জিজ্ঞেস করি। হ্যাঁ চিঙ্কি চলো। তারপর গাট্টু আর চিঙ্কি সোনুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, সোনু, তুই কি নিচ্ছিস? হ্যাঁ শোনো, আমাকেও দেখাও না। আরে গট্টু চিঙ্কি, আমি তো হ্যান্ডমেড পেপার আর গ্লিটার্স কিনছি। আচ্ছা কেন? আরে মায়ের জন্য কার্ড বানানোর জন্যে। মাদার্স ডে আসতে চলেছে না, তাই আমি ওনার জন্যে একটা বড় আর সুন্দর মতন হ্যান্ডমেড কার্ড বানাবো। আরে বাপরে, আমি তো ভুলেই গিয়েছি গাট্টু, সামনে মাদার্স ডে আছে। আমরা তো এখনো মায়ের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যানই করিনি। তো কি করবে এবার? আরে হ্যাঁ চিঙ্কি, তুমি ঠিক বলছো। আমাদের খুব তাড়াতাড়ি মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করতে হবে। আচ্ছা শোনো, আমরা আসি, তোমাকে অল দ্য বেস্ট কার্ডের জন্য। তারপর গাট্টু চিঙ্কি সোনুকে বাই বলে নিজের ঘরের দিকে রওনা হয়। রাস্তায় গাট্টু চিঙ্কিকে বলে, চিঙ্কি তোমার কাছে কি প্ল্যান আছে? গাট্টু, চলো আমরা মায়ের জন্য কার্ড বানাই। কিন্তু চিঙ্কি, লাস্টের তো মায়ের জন্য আমরা কার্ডই বানিয়েছিলাম না। আরে হ্যাঁ, সত্যি বলছিস তুই। তারপর দুজন কিছুক্ষণ ভাবতে লাগে। আমার কাছে একটা আইডিয়া আছে, চল না মায়ের জন্য তার ফেভারিট ডিশ বানাই। আরে বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। কিন্তু মায়ের ফেভারিট ডিশ সেইটা কি? এটা তো আমিও জানি না। আরে হ্যাঁ, মায়ের ফেভারিট ডিশ মনে হয় গাজরের হালুয়া। আমরা সেইটাই বানাই, না হলে কেক। আরে গাট্টু, তুই মায়ের পছন্দের বলছিস না নিজের পছন্দেরটা বলছিস? একটা কাজ করি, চ বাবাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ এটা ঠিক হবে। এটা ঠিক করার পর গাট্টু আর চিঙ্কু ঘরে ফিরে আসে আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগে যে তাড়াতাড়ি বাবা এসে ওদের মায়ের ফেভারিট ডিশ বলবে। রাত হতে বাবা অফিস থেকে ফিরে আসে আর ডিনার করে লিভিং রুমে বসে ল্যাপটপ খুলে কাজ করতে লাগে। তখন গাট্টু চিঙ্কি মাকে কিচেনে কাজ করতে দেখে আনন্দে লাফিয়ে বাবার কাছে আসে। বাবা, আমি কিছু জানতে চাই। হ্যাঁ বাবা, তুমি কি আমাদের এটা বলতে পারবে যে মায়ের ফেভারিট ডিশ কোনটা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তোমরা এটা জানতে চাও কেন? গাট্টু চিঙ্কি তখন বাবাকে সব কথা বলে দেয়। ও আচ্ছা আচ্ছা, বাচ্চারা, মনে হয় তোমার মায়ের ফেভারিট ডিশ মটর পনির মনে হচ্ছে তো। বাবা, মায়ের তো পনিরের থেকে অ্যালার্জি, তুমি ভুলে গেলে। চিঙ্কি, মনে হয় বাবাও জানে না যে মায়ের ফেভারিট ডিশ কি। এখন আমরা কি করি?
গাট্টু, যেমন আমাদের মা আমাদের ব্যাপারে সব জানে, তেমনি মায়ের ব্যাপারেও তার মা হয়তো সব বলতে পারবে। চিঙ্কি, আমি কিছু বুঝলাম না। আরে গাট্টু, আমি দিদার কথা বলছি তো। দিদা হয়তো নিশ্চয়ই জানে যে মায়ের ফেভারিট ডিশ কি। আর এটা বলে গাট্টু চিঙ্কি বাবাকে দিদাকে কল করতে জোরাজুরি করতে লাগে। বাচ্চারা দাঁড়া, আমি দিদাকে ফোন করছি। আর বাবার সঙ্গে সঙ্গে দিদাকে কল লাগায়। নমস্কার প্রণাম দিদা। দিদা। আরে দাদা ভাই, দিদুন কেমন আছো? ভালো? আর হঠাৎ করে আমাকে মনে পড়লো যে? দিদা, কিছুদিনে মাদার্স ডে আসতে চলেছে, তাই আমরা মায়ের জন্য ওনার ফেভারিট ডিশ নিজে হাতে বানাবো। হ্যাঁ দিদা, তুমি কি আমাকে এখন বলতে পারবে যে মা যখন ছোট ছিল তখন তোমার হাতের কোন খাবারটা মায়ের সব থেকে প্রিয় ছিল? আরে দাদু দিদুন, তোমার মা আমার হাতের গুড় আর তেঁতুল দিয়ে বানানো ভেন্ডির চচ্চড়ি বেশি ভালোবাসতো, চেটে পুটে খেত। ছোটবেলার থেকেই তো ভেন্ডি খাওয়া পছন্দ করতো না, কিন্তু জবের থেকে আমি এরকম ভাবে ভেন্ডি রান্না করে দেওয়া শুরু করি, তবে থেকে তোর মায়ের ওটা ফেভারিট হয়ে যায়। আরে, মা তো এখানে কোনোদিনই ভেন্ডি খায় না। আমি জানতাম না যে মায়ের ভেন্ডি এতটা পছন্দ হতে পারে। হ্যাঁ গাট্টু বাবা, তোর মা ভেন্ডি খায় না, তবে আমার হাতের ভেন্ডি চেটে পুটে খাবে। কত বছর হয়ে গেছে তোর মা সেই ভিন্ডির সবজি খায়নি। তাহলে দিদা, এই মাদার্স ডে স্পেশাল দিনে তুমি কি তোমার জাদুই রেসিপি আমাকে বলবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার মেয়ের জন্য আমি কি এইটুকু করতে পারবো না? একটা কাজ করো, যেমন যেমন আমি রেসিপি বলে যাব তুমি তেমনই লিখতে থাকো। আর সেই মাদার্স ডে শেষমেশ চলেই আসে। আজ বাবা অফিস থেকে ছুটি নিয়েছিল, যাতে উনি গাট্টু চিঙ্কিকে রান্না করতে সাহায্য করতে পারেন। মা বাজারে গিয়েছিল, আর এটাই একদম সঠিক সময় ছিল মায়ের জন্য রান্না করার। চলো বাচ্চারা, তাড়াতাড়ি কাজে লেগে যাই আমরা। তোমার মায়ের আসার আগে আমাদেরকে এই ডিশটা তৈরি করে নিতে হবে না? হ্যাঁ বাবা, দেখো আমি ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি। বাবা, আমিও তেঁতুল জলে ভিজিয়ে দিয়েছি। ভেরি গুড বাচ্চারা, এখন আমি ভেন্ডি কাটবো, তোমরা দিদার রেসিপিটাকে একটু জোরে জোরে পড়ে বলো। বাবা, সব থেকে আগে দিদার বলা মশলার মধ্যে ভেন্ডিগুলো দিতে হবে, তারপরে ফ্রাই করতে হবে, আর 3 কাপ জল দিতে হবে। আচ্ছা ঠিক আছে গাট্টু, দাঁড়াও। এখন আগে কি করতে হবে বলো তো? এরপরে আপনাকে ভেজা তেঁতুল আর গুড় দিতে হবে। আচ্ছা ঠিক আছে। দে না গাট্টু, ডায়েরি আমাকে দে, এরপর থেকে আমি পড়বো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চিঙ্কি, এই নাও। হ্যাঁ তো বাবা, এবার তোমাকে গ্যাস জোরে দিয়ে সবজি ভাজতে হবে, আর কিছুক্ষণ পর এতে নুন দিয়ে দেবে। বাচ্চারা, প্রায় প্রায় ভেন্ডি তৈরি হয়ে গেছে, এখন শুধু এর মধ্যে একটা তড়কা দেব। এই নাও, তড়কাও লেগে গেল। আহা, কি সুগন্ধ আসছে। হ্যাঁ, কি সুগন্ধ আসছে এখান থেকে। হ্যাঁ, গন্ধ তো দারুণ আসছে, মনে হচ্ছে সবজি দারুণ হয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এই রান্নাটা আমরা বানিয়েছি। আরে আমরা কোথায় বানিয়েছি? সবজি তো শুধু বাবাই বানিয়েছে। তাতে কি হয়েছে? আমাদের ছাড়া কি বাবা এত ভালো রান্না কখনো করতে পারতো? তাই না বাবা? এটা তো 100 বার সত্যি। তোমাদের সাহায্য ছাড়া এটা কি করে হতো? চলো তাড়াতাড়ি এটাকে ডাইনিং টেবিলে রেখে দাও, মা তো আসতেই চলেছে। কিছুক্ষণের মধ্যে মা মার্কেট থেকে ফিরে আসে, আর ঘরে আসতে একটা পুরনো গন্ধ ওনার নাকে লাগে। তোমরা কিছু বানিয়েছো নাকি? এই গন্ধটা তো আমার খুব চেনা চেনা লাগছে। বাবা, গাট্টু, চিঙ্কি পরস্পরকে দেখে মুচকি মুচকি হাসতে লাগে, আর ওদের বানানো রান্না মাকে দেখায়। আরে বাহ, তোমরা কি করে জানলে যে এটা আমার ফেভারিট ডিশ? আর তোমরা এটা বানালে কি করে? মা, আমরা দিদার হেল্প নিয়ে এই ডিশটাকে বানিয়েছি। এসো না মা, একবার খেয়ে তো দেখো আর বলো কেমন হয়েছে। তারপর মা ভেন্ডির সবজি খায়। বাহ, একদম আমার মায়ের হাতের স্বাদ, দারুণ।
ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর গাট্টু চিঙ্কি একসাথে হ্যাপি মাদার্স ডে বলে। তখন মা বলে, থ্যাংক ইউ বাচ্চারা, আর আপনাকেও থ্যাংক ইউ। আমার এই সারপ্রাইজ দারুণ লেগেছে, আর তোমরা কত কষ্ট করেছো এর জন্য। আরে গাট্টু চিঙ্কির মা, তুমিও তো আমাদের জন্য এত কষ্ট করো, আমরা কি একটু করতে পারবো না? তখন মা একটু ইমোশনাল হয়ে যায়, আর গাট্টু চিঙ্কি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তোদের আবার একবার ধন্যবাদ, সত্যি এই সারপ্রাইজটা আমার খুব ভালো লেগেছে। আর গাট্টু চিঙ্কি মায়ের কথা শুনে খুব খুশি হয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।